স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার দায়িত্ব, তার আচরণ, তার কার্যক্রম রিভিউ করার সময় এসেছে। এই সচিবালয় হলো বাংলাদেশের হার্ট। এই হার্টের নিরাপত্তা প্রদান করতে ব্যর্থ হয়েছেন। আওয়ামী লীগকে ঘরের ভিতরে রাখবেন ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ কখনো আগুন হয়ে জ্বালাবে, কখনো ইঁদুর হয়ে ফাইল কাটবে, আরও অনেক কিছু করবে যেগুলো আপনারা শেষ দেখতে পারবেন না। এবং আপনারা এমনও দেখবেন যে হুট করে কোনো একটা প্রোগ্রামে আরও বড় দুর্ঘটনা ঘটাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্বাধীন বাংলাদেশে বোমা ফাটায় আওয়ামী লীগ এবং বোমা ফাটায় ছাত্রদের হত্যা করেছিল শুধুমাত্র ক্ষমতার জন্য শেখ হাসিনা। একই দিনে সচিবালয়ে আগুন লাগছে এবং এখান থেকে 3 কিলো দূরে সচিবদের বাসভবন ভবন 71-এও আগুন লাগছে। আগুন শর্ট সার্কিট থেকেও লাগতে পারে, আগুন যে কোনো দুর্ঘটনা থেকে লাগতে পারে, ঠিক আছে। এবং এখন শীতকালে আগুন বেশি লাগে, প্রতি বছরই আগুন লাগে, স্বাভাবিক বিষয়। কিন্তু এই যে দুই পাশে আগুন লাগা, এটা তো স্বাভাবিক বিষয় না। এখানে আগুন লাগলো, সচিবদের বাসভবনেও আগুন লাগলো 3 কিলোমিটার দূরে, এটাও তো স্বাভাবিক না। আগুন স্বাভাবিকভাবেই লাগে। শুধু তাই না, এমনি মাঠের মধ্যে ঘাস আছে, সেই ঘাসে রোদের তাপ পড়লে সেখানেও আগুন লাগতে পারে। একটা শিশির বিন্দু, সেই শিশির বিন্দু একটা মানে গ্লাস হিসেবে কাজ করে, হ্যাঁ, গ্লাস হিসেবে কাজ করে। সেই গ্লাসের নিচে যে ঘাস থাকে, সেই ঘাস ওই শিশির বিন্দুর উপর শুধু তাপ পড়লে সেখান থেকে আগুন লাগতে পারে। আমি বলছি আগুন লাগা স্বাভাবিক, কিন্তু যেভাবে লাগছে ওইটা স্বাভাবিক আমরা বলতে পারি না। এই সচিবালয় না শুধু সারা বাংলাদেশের নিরাপত্তার দায়িত্ব আমাদের স্বরাষ্ট্র দপ্তরে। আমি মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা, এই সচিবালয় হলো বাংলাদেশের হার্ট। এই হার্টের নিরাপত্তা প্রদান করতে ব্যর্থ হয়েছেন। ওনার বক্তব্য আমরা শুনতে চাই যে উনি এখানে কি ধরনের নিরাপত্তা রেখেছিলেন, কি ধরনের সার্ভেলেন্স ডিভাইস, সিকিউরিটি যারা অফিসার ছিল তারা কি দায়িত্ব পালন করছিল, এই সমস্ত কিছুর আমরা একটা প্রতিবেদন চাই। আবার এইরকম প্রতিবেদন চাই না 3 কোটি টাকার চেক পাওয়া গেছিলো এই সচিবালয়ে, সেই প্রতিবেদন, সেই তদন্ত কিন্তু 7 দিনের মধ্যে দেওয়ার কথা ছিল। 7 দিন কিন্তু এখন 7 দিন চলে গেছে, এখনো হয়নি। আমাদের এটা একটা সমস্যা। তদন্ত কমিটি হয় কিন্তু প্রতিবেদন বের হয় না। তো এই সচিবালয়ের ক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য আমরা শুনতে চাই যে উনি এখন কি বলবে, ওনার মতামত কি। ওনাকে আমরা এর আগে পাসপোর্ট অধিদপ্তরের জালিয়াতির বিষয়ে একটা অভিযোগ দিয়েছিলাম যে এখানের যে সেলিনা বানু এডিজি, সে 7 দিনে 7.5 কোটি টাকা জালিয়াতি করছে পাসপোর্ট অধিদপ্তরে। এবং সেখানে এই যে স্পিকার শিরিন, তাকে পাসপোর্ট দিয়েছে তার বাসায় গিয়ে। এখানে যে ডিজি নুরুল আলম, সেও এখানে জড়িত। এবং পুলিশ অফিসার আবদুল্লাহিল কাফি, যেটা আশুলিয়াতে ছাত্র জনতাকে ভ্যানে পুরায় মারল, সেই অফিসারকেও পাসপোর্ট দিয়েছিল এই নুরুল আলম এবং এডিজি। এবং এরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে। আমরা অভিযোগ দিয়েছিলাম। একটা মজার বিষয় কি জানেন, ওই অভিযোগে কোনো রিসিপ্ট কপি দেয়নি আমাদেরকে বলেছিল রিসিপ্ট কপি দিতে পারবে না এই অভিযোগে। আমরা তদন্ত কমিশন পিলখানা হত্যাকাণ্ড, সেখানেও স্বরাষ্ট্র উপদেষ্টার গাফিলতি দেখেছিলাম। পরে চাপাচাপি করার পরে কমিশন হয়েছে। কিন্তু সামগ্রিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার দায়িত্ব, তার আচরণ, তার কার্যক্রম রিভিউ করার সময় এসেছে। রিভিউ করে সন্দেহযুক্ত হলে তাকে সরাইয়ে ভালো একটা লোক দিতে হবে, যাদের মধ্যে গণ অভ্যুত্থানের স্পিরিট আছে।